হ্যালো বন্ধুরা, আজ মটরের ঘুগনি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখবে বন্ধুরা। দেখো, আমি আলু আর মটর কাঁচা লঙ্কা দিয়ে প্রেসার কুকারে 4-5টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেটা তোমাদের সাথে দেখালাম না। দেখো, সেদ্ধ করা আলু ছুলে নিয়েছি পেঁয়াজ, 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা নিয়েছি। তা আমি এবার রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে মিক্সিতে নিয়ে পেস্ট করে নেব। আর ফোড়নের জন্য কিছু পেঁয়াজ আর রসুন আমি রেখে দিয়েছি। দেখো, কড়াইতে তেল দিয়ে তাতে বেশ কয়েকটা করে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে। ফোড়ন মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে আমি তারপর ফোড়নের জন্য যে পেঁয়াজ আর কিছু রসুন রেখেছিলাম, সামান্যই রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দেখো, 1.5 মিনিট মতো আমি এগুলোকে নেড়ে চেড়ে নিলাম, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই রকম করে ফোড়ন আমি দিয়ে নিলাম। তারপর দেখো, সেদ্ধ করা আলু আমি একটু হাত দিয়ে ভেঙে ভেঙে নিচ্ছি, তাহলে নুন হলুদ মশলা খুব সুন্দরভাবে এর মধ্যে ঢুকে যাবে। প্রত্যেকটা আলু আমি হাত দিয়ে আঙুল চেপে ভেঙে নিলাম। দেখো, পেঁয়াজ রসুন আমার ভাজা ভাজা হয়ে গেছে, খুব বেশি নয়, কাঁচা গন্ধ চলে যাবে এরকম করে ভেজে নেব। তারপর দেখো, মশলা দিয়ে দিচ্ছি। এটা হলো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ রসুন আর টমেটোর যে পেস্ট আমি করেছিলাম সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব। তোমরা ঘুগনি খেতে কে কে পছন্দ করো, মটরের ঘুগনি আমাকে জানিও। আমার কিন্তু মটরের ঘুগনি খেতে খুব ভালো লাগে। দেখো, এবার মিক্সিং জার থেকে আমি চামচ দিয়ে নামিয়ে নিচ্ছি। উল্টো করে নেওয়ার সময় পড়ছিল না পুরোটা, তাই চামচ দিয়ে নিয়ে নিচ্ছি। এই মশলাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। মিক্সিং জার ধুয়ে কিছুটা জল আমি দিয়ে দিলাম এর মধ্যে। দেখো, আমি নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে আবার এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আগে কিন্তু আমি সমস্ত মশলাগুলো কষিয়ে নেব। দেখো, ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়েও আবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। ঘুগনি তোমরা কিভাবে খেতে পছন্দ করো সেটাও আমাকে জানিও। আমি কিন্তু মটরের ঘুগনি করলে এভাবেই করে থাকি। দেখো, মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপরে খাবারের টেস্ট নির্ভর করে, সেটা তোমরা জানো। দেখো, মশলাটা আলুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর সেদ্ধ করে রাখা মটর এর মধ্যে আমি দিয়ে দিলাম। মটর দিয়ে আবার কিন্তু আমি মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নেব। দেখো, আমি নেড়ে চেড়ে নিচ্ছি।
প্রেসার কুকারে যে সেদ্ধ করার পর মানে একটু যে জল ছিল না, সেই জলটাও কিন্তু আমি মটরের সাথে দিয়ে দিয়েছি। দেখো, কিন্তু এই জল কিন্তু আমি শুকিয়ে নেব। আমি শুকিয়ে মানে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে রান্না করলে খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো। এই রকম ঘুগনি, তার সাথে ফুলকো ফুলকো লুচি দুর্দান্ত হয় খেতে। দেখো আমার মশলাটা মটর মশলার সাথে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার ফুটিয়ে রাখা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, যেহেতু এর মধ্যে মশলার মধ্যে শুকনো লঙ্কা ইউজ করেছিলাম কাঁচা লঙ্কার সাথে, তাই কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে। দেখো ঝোল ফুটে উঠেছে। একটু ঝোল কিন্তু আমি রাখবো, তা না হলে কি হয় মটরের ঘুগনিতে পরে কিন্তু ঝোল একদম টেনে যায়। দেখো আমি মানে ফুটন্ত জল দিয়েছি। জল দেওয়ার পরও আমি কিন্তু মোটামুটি 6 থেকে 7 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। গরম মশলা পাউডার আমি দিয়ে দিলাম এর মধ্যে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে গরম মশলা পাউডার দেওয়ার পর। আর 1 মিনিট মতো আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তারপর দেখো একটা পাত্রে তুলে নিয়েছি। কালারটা সুন্দর এসেছে। এভাবে করলে খেতেও দুর্দান্ত হয়। তোমরা সবাই ঘুগনি বানিয়ে থাকো, তবে তোমরা কিভাবে বানাও আমি আমার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। এভাবে করলে দুর্দান্ত হয় খেতে। দেখো আমি ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছি। লুচির সাথে ঘুগনি খেতে দুর্দান্ত হয়। আমি লুচি ভেজে দেখো নামিয়ে নিচ্ছি। লুচি, মটরের ঘুগনি আর পায়েস করেছিলাম, সেই পায়েস দিয়ে আমি সার্ভ করে দিয়েছি। বন্ধুরা তোমাদের যদি আমার এই ঘুগনির রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখবে বন্ধু।